রকমারি রং আর সেই সঙ্গে মিষ্টি নিয়ে বসন্ত উৎসবে শুভেচ্ছা জানালেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী ডাক্তার শশী পাঁজা। রাজনৈতিক বিভেদ থাকলেও হোলির রঙে কোনো বিভেদ নেই বললেন মন্ত্রী। তবে 2024-এর লোকসভায় সবুজ ঝড় উঠবে বলেই বিশ্বাস মন্ত্রী ডাক্তার শশী পাঁজার। আমরা চলে এসেছি মন্ত্রী শশী পাঁজার কাছে এবং দিদি প্রত্যেকটা উৎসবে কিন্তু আপনাকে দেখা যায় যে আপনি এলাকাবাসীর সঙ্গে এবং আজকেও এলাকাবাসীর জন্য যে রঙের থালা নিয়ে কিন্তু দিদি বসে আছেন এবং তারা আসছে রং দিচ্ছেন। তো প্রথমেই আপনাকে একটু শুভেচ্ছা রঙের। দিদি ভালো থাকেন, দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা আপনাকে। এই রং তুমি আপনার দর্শকদেরও হোলির অনেক অনেক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা জানাই বড়দেরও। শুধু হোলি রং নয়, এখানে আমাদের উত্তর কলকাতার মিষ্টি সব রকম, কারণ আমার উত্তর কলকাতা মানে আপনি মিশ্র, এখানে বাঙালি অবাঙালি সব রকম আর প্রত্যেকেই আসছেন আপনার সকাল থেকে মিষ্টি মুখ রং দেওয়া চলছে। হ্যাঁ, সেটাও চলছে। আর প্রায় 2-3 দিন আগে থেকে আরম্ভ হয়েছে, কারণ বসন্ত উৎসব করেছে, আর বসন্ত উৎসব মানেই তার সঙ্গে দোলটাও চলে এসছে, সুতরাং ওই খেলাটা হচ্ছিল। ছোটবেলাটা কেমন কাটতো এই রঙের উৎসব, মানে কতদিন কিভাবে অপেক্ষা করতেন? আর বড়বেলা এখন কাজের মধ্যে দিয়ে এতটাই সময় যায়, সেখানে এই রঙের উৎসবটা কিভাবে পালন করেন? না, ছোটবেলা তো ধরুন নিজের মতো আমরা যেমন খেলতাম বন্ধু বান্ধব, এবং তখন বোধহয় বয়সে সে খেলার উৎসাহটা আরও বেশি ছিল। আর এখন যে খেলি যখন আমার ধরুন একজন প্রতিনিধি হিসেবে কিংবা নির্বাচিত স্থানীয় বিধায়ক হিসেবে, কিন্তু একদম মিশে ওদের সঙ্গে। তবে হ্যাঁ, একটু কম খেলা, মানে অত মাখামাখি না করে। কিন্তু যেমন বললাম বসন্ত উৎসবে ওরা খুব আনন্দ পায় যে আমরা একবারই তাদের সঙ্গে খেলছি। রঙের উৎসবে আপনার এলাকাবাসীদের কি বলবেন? না, আমি এটাই বলি, দেখুন আমরা একটা রাজনৈতিক জগতের সঙ্গে যুক্ত আছি, এটা ঠিক, কিন্তু এটাও ঠিক যে হোলিও আমাদের অনেক কিছু শেখায় সকলকে। এই যে এত রঙগুলো নিয়ে কিন্তু হোলির কোনো রং আমরা দেখছি যে সবুজ, গেরুয়া, হলুদ সব রং কিন্তু পাশাপাশি, কোনো রং কারোর একক হতে পারে না। আর তাই যদি আমি বিশ্বাস করি যে আমি এতগুলো রং নিয়ে, আমরা লাল নিয়েও ছিল, লাল ওই দিকে গেছে, লাল নিয়েও আছে, সব রঙগুলো কোনো দিন আপনি ভাবেন এটা একটা রেনবো মতো, রামধনু। তাই যদি হয় তাহলে যারা রাজনৈতিক জগতের সঙ্গে যুক্ত আছেন তারা কেন বলবেন এক ধর্মেরই কথা, এক ভাষারই কথা, এক জাতিরই কথা কেন বলবে? সামনেই হচ্ছে লোকসভা নির্বাচন এবং বিরোধীরা প্রার্থী দিতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। অনেক প্রার্থী দেওয়া হয়েছে, কয়েকটি আসনে বাকি আছে। আপনাদের প্রত্যেকটি আসনে প্রার্থী দেওয়া হয়ে গেছে। তো সেক্ষেত্রে কি মনে করছেন যে এবারের লোকসভা নির্বাচনে কোন রং, মানে সবুজ ঝড় কি উঠবে? না, নিশ্চয়ই আমরা সবুজ ঝড়ই বলবো, কারণ আমার প্রার্থীরা যারা দাঁড়িয়েছেন, আমাদের দলের প্রার্থীরা, উই উইল স্ট্যান্ড টু উইন, আমরা জেতার জন্য। এটা কারণ এই জেতাটার ক্ষমতা কিংবা এই চেয়ারের লোভ, পাওয়ারের লোভ এই দিক দিয়ে নয়, কারণ যারা মনে করছেন জিতলে তারা ভারতবর্ষের ভালো করবেন, তারা কিন্তু ভালো করেননি। আপনি দেখুন ভারতীয় জনতা পার্টি সমস্ত সব দলের খারাপ কথা বলবে, খারাপ নিয়ে বলবে, কিন্তু তোমরা যে কাজগুলো করেছো সেই কাজ যে হয়নি সেটা পরিষ্কার, তাই জন্য তার থেকে পালায়। তারা 5 ট্রিলিয়ন ইকোনমি বলবে, তারা বলবেন যে গরিব মানুষ এখন গরিব রেখার তলায় যারা ছিল তার থেকে অনেক উন্নতি হয়েছে বলবে তো, কিন্তু আসলে ডেটা যেটা আছে সেটা কিন্তু অন্যথা বলে, যার জন্যে আর তারা এই কথাগুলো নিয়ে বলেন না। এবার সিএ নিয়ে বলবেন, সন্দেশখালি নিয়ে বলবেন, দুর্নীতি নিয়ে বলবেন, যেন দুর্নীতি ওদের পার্টিতে নেই আর সব পার্টিতেই আছে। প্রত্যেকেই আজকে এই রঙের উৎসবে মেতে উঠেছেন। শশী পাঁজা তার রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং পাশাপাশি সামনে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে প্রত্যেকেই যেন ভোট দেন এবং প্রত্যেকেই যেন তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, সেদিকেও কিন্তু তিনি তাদেরকে বার্তা দিচ্ছেন। ক্যামেরায় সুখেন্দু মান্নার সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।